हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद नवम अध्याय 43 नंबर श्लोक। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्लोक नंबर 43। श्रुत उवाच कृष्ण एवं भगवती मन वाक् दृष्टिवृत्तिभिः आत्मनि आत्मनम् अवश्य स अंतशासु परमात्। श्रुत उवाच श्रुत गोस्वामी बोललेन कृष्ण माने परमेश्वर भगवान श्रीकृष्ण, एवं माने केवल, भगवती माने परमेश्वर भगवाने, मन माने मनेर द्वारा, बाक माने बाक्य, दृष्टि माने दृष्टि, प्रवृत्ति वृत्ति भी माने इंद्रियर वृत्ति, आत्मानी माने परमात्माय, आत्मा नाम माने जीवात्माके, आवेश माने अविष्ट करे, स माने तिनी, अंतशास माने शेष निश्वास, उपरमात् माने त्याग करलेन। अनुवाद। সুত গোস্বামী বললেন, এভাবে ভীষ্মদেব তার মন, বাক্য ও চক্ষু প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তির দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাৎপর্য, তার জড়দেহ ত্যাগ করার সময় ভীষ্মদেব যে অবস্থা প্রাপ্ত হয়েছিলেন তাকে বলা হয় নির্বিকল্প সমাধি, কেননা তিনি তখন ভগবানের চিন্তায় সমাহিত হয়েছিলেন এবং তার চিত্ত ভগবানের লীলাস্মরণে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিল। তিনি তখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং তার দৃষ্টির দ্বারা তিনি ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করেছিলেন। এইভাবে তার সমস্ত কার্যকলাপ অবিচলিতভাবে ভগবানে একাগ্রীভূত হয়েছিল। এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর এবং ভগবদ্ভক্তি অনুশীলনের ফলে সকলের পক্ষে এই স্তর লাভ করা সম্ভব। ভগবদ্ভক্তির 9টি মুখ্য অঙ্গ হচ্ছে শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য এবং আত্মনিবেদনম। এই অঙ্গগুলি সবকটি কিংবা যে কোনো একটি অভীষ্ট ফল প্রদানে সম্পূর্ণরূপে সমর্থ, তবে তা সুদক্ষ ভগবত ভক্তের তত্ত্বাবধানে নিরন্তর অনুশীলন করতে হয়। প্রথম অঙ্গ শ্রবণ সবকটি অঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাই চরমে যারা ভীষ্মদেবের মতো অবস্থা প্রাপ্ত হতে চান সেই সমস্ত ঐকান্তিক সাধকদের পক্ষে শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং তারপর শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ সাক্ষাৎভাবে উপস্থিত না থাকলেও মৃত্যুর সময় ভীষ্মদেবের মতো অপূর্ব অবস্থা লাভ করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন। তা হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার এবং তার পূর্ণ সদ্ব্যবহার করে যে কোনো মানুষ অষ্টবসুর অন্যতম শ্রী ভীষ্মদেবের অবস্থা প্রাপ্ত হতে পারেন। কোনো না কোনো সময় প্রতিটি মানুষ অথবা পশুকে অবধারিতভাবে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু ভীষ্মদেবের মতো যার মৃত্যু হয় তিনি সিদ্ধি লাভ করেন, আর যারা প্রকৃতির নিয়মে বাধ্য হয়ে মৃত্যুবরণ করে তাদের মৃত্যু হয় পশুর মতো। এটি হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভীষ্মদেবের মতো মৃত্যুবরণ করা। শ্লোক নম্বর 44। সম্পদ্যমানম আজ্ঞায় ভীষ্ম ব্রহ্মণি নিষ্কলে সর্বে বভূভুতে তুষ্মিম বয়াংশি ইব দীন আত্ময়ে। সম্পদ্যমানম মানে মিলিত হয়ে, আজ্ঞায় মানে জানার পর, ভীষ্ম মানে শ্রী বিশ্বদেবকে, ব্রহ্মণি মানে পরম ব্রহ্মে, নিষ্কলে মানে অসীম, সর্বে মানে উপস্থিত সকলে, বভূভূতে মানে তারা সকলে হয়েছিলেন, তুষ্মিম মানে হচ্ছে মৌন, বয়াংশি মানে পক্ষীর মতো, দীন আত্মায় মানে দিনান্তে। অনুবাদ। অন্তহীন পরম ব্রহ্মে শ্রী বিশ্বদেব মিলিত হয়েছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিবাবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। তাৎপর্য, পরম তত্ত্বের অন্তত সত্তায় প্রবেশ করা অথবা লীন হয়ে যাওয়া
অর্থ হচ্ছে জীবের প্রকৃত আলোয়ে প্রবিষ্ট হওয়া। সমস্ত জীবেরা হচ্ছেন অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তাই সেবক এবং সেব্যরূপে তারা ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কিত। একটি যন্ত্রের বিভিন্ন অংশগুলি যেমন পূর্ণ যন্ত্রটি সেবা করে, ঠিক তেমনি ভগবান তার বিভিন্ন অংশের দ্বারা সেবিত হন। কোনো যন্ত্রের একটি অংশ যখন যন্ত্রটি থেকে আলাদা করে দেওয়া হয় তখন তার আর কোনো গুরুত্ব থাকে না। তেমনি ভগবানের সেবা থেকে যখন কোনো অংশ বিচ্যুত হয়ে যায় তখন তা সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে পড়ে। জড়জগতের সমস্ত জীবই পরম পুণ্যের বিচ্ছিন্ন অংশ এবং মূল অংশের যেমন গুরুত্ব থাকে তাদের আর তেমন কোনো গুরুত্ব নেই। কিন্তু আরও সংযুক্ত জীব রয়েছে যারা হচ্ছে নিত্যমুক্ত। দুর্গা শক্তি বা কারাগারের রক্ষিত্রী ভগবানের জড়া শক্তি বিচ্ছিন্ন বিভিন্ন অংশে তত্ত্বাবধান করেন এবং এভাবে তারা জড়া প্রকৃতির নিয়মে অধীন বদ্ধ অবস্থায় জীবনযাপন করেন। জীব যখন শেষ কথা উপলব্ধি করতে পারে তখন সে তার প্রকৃত আলো ভগবদ্ধামে ফিরে যাওয়ার চেষ্টা করে এবং এইভাবে জীবের পারমার্থিক অনুপ্রেরণার সূচনা হয়। এই পারমার্থিক অনুপ্রেরণাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। মুখ্যত এই ব্রহ্ম জিজ্ঞাসা জ্ঞান, বৈরাগ্য এবং ভগবত ভক্তির দ্বারা সফল হয়। জ্ঞানের অর্থ হচ্ছে ব্রহ্ম বিষয়ক প্রত্যেক বস্তুর জ্ঞান, বৈরাগ্যের অর্থ হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভক্তি হচ্ছে অভ্যাসের দ্বারা জীবের স্বরূপের পুনরুদ্দয়। যে সমস্ত সফল জীব চিৎজগতে প্রবেশের যোগ্য তাদের বলা হয় জ্ঞানী, যোগী এবং ভক্ত। জ্ঞানী এবং যোগীরা ব্রহ্মে নির্বিশেষ রশ্মিছটায় প্রবেশ করে, কিন্তু ভক্তরা বৈকুণ্ঠ নামক চিন্ময় লোকে প্রবেশ করে। সেই সমস্ত চিন্ময় লোকে নারায়ণ রূপে পরমেশ্বর ভগবান আধিপত্য করেন এবং সুস্থ বন্ধনমুক্ত জীবেরা সেখানে শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রসে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবা সম্পাদনপূর্বক সেখানে বাস করেন। মুক্ত জীবেরা সেখানে ভগবানের সঙ্গে পূর্ণ মুক্তির স্বাদ আস্বাদন করেন, কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বৈকুণ্ঠ লোকে নির্বিশেষ জ্যোতিতে প্রবেশ করেন। বৈকুণ্ঠের সবকটি লোক সূর্যের মতো জ্যোতির্ময় এবং বৈকুণ্ঠ লোকের রশ্মিছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এই ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিস্তৃত এবং এই জড়জগৎ হচ্ছে সেই ব্রহ্মজ্যোতির একটি নগণ্য আচ্ছাদিত অংশ মাত্র। এই আবরণ অনিত্য এবং তাই এটি এক প্রকার মায়া। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে বিশ্বদেব চিৎজগতে একটি বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট হয়েছিলেন, যেখানে ভগবান তার নিত্য পার্থসারথী রূপে তার নিরন্তর সেবায় যুক্ত নিত্য মুক্ত জীবেদের আরাধ্য ভগবান রূপে বিরাজ করেন। যে প্রেম এবং অনুরাগ ভগবান তার ভক্তকে বেঁধে রাখে তা বিশ্বদেবের বেলায় প্রদর্শিত হয়েছিল। বিশ্বদেব পার্থসারথী রূপে ভগবানের চিন্ময় স্বরূপ কখনো বিস্মৃত হননি এবং বিশ্বদেব যখন চিন্ময় লোকে ফিরে যাচ্ছিলেন তখন ভগবান স্বয়ং তার সম্মুখে উপস্থিত ছিলেন। সেটি হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি। শ্লোক নম্বর 45। তত্র দুন্দুভয়ানেদু দেবমানববাদিতো শশংসুধাসাদবরাজ্ঞাম খাদপেতু পুষ্পবৃষ্টিয়। তত্র মানে তখন, দুন্দুভাই মানে দুন্দুবি সমূহ, নেদু মানে ধ্বনিত হয়েছিল, দেব মানে দেবতাগণ, মানব মানে মানব, বাদিতা মানে বাজিয়েছিল, শশংসু মানে প্রশংসা ধ্বনি, সাধব মানে সাধুজন, রাজ্ঞাম মানে রাজাদের মধ্যে, খাত মানে আকাশ থেকে, পেতু মানে পতিত হতে লাগলো, পুষ্পবৃষ্টিয়া পুষ্পবৃষ্টি। অনুবাদ: অতঃপর স্বর্গের দেবতাবৃন্দ এবং মর্তের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে দুন্দুভি ধ্বনি করলেন। সৎ প্রকৃতির রাজন্যবর্গ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শুরু করলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তাৎপর্য: মানুষ এবং দেবতা উভয় বিশ্বদেবকে শ্রদ্ধা করতেন। মানুষেরা পৃথিবীর মতো ভূলোক এবং ভুবনলোকে অন্যান্য গ্রহে বাস করে, কিন্তু দেবতারা স্বর্গলোকে বাস করেন এবং তারা সকলেই বিশ্বদেবকে একজন মহান যোদ্ধা এবং ভগবত ভক্তরূপে জানতেন। একজন মহাজন রূপে তিনি মানুষ হওয়া সত্ত্বেও ব্রহ্মা, নারদ এবং শিবের সমপর্যায়ভুক্ত ছিলেন। পারমার্থিক সিদ্ধিলাভের ফলে মহান দেবতাদের তুল্য যোগ্যতা লাভ করা সম্ভব। এইভাবে বিশ্বদেব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিখ্যাত ছিলেন এবং তার সমন্বয়ে যান্ত্রিক অন্তরিক্ষ যানের ব্যর্থ প্রচেষ্টা না করে অত্যন্ত সূক্ষ্ম উপায়ে এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করা হতো। অনেক দূরের গ্রহগুলিতে যখন বিশ্বদেব দেহত্যাগের সংবাদ পৌঁছেছিল তখন উচ্চতর লোকের এবং পৃথিবীর অধিবাসীরা সে মহাপুরুষের মহাপ্রয়াণের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পবৃষ্টি করেছিলেন। স্বর্গ থেকে
এই পুষ্পবৃষ্টি মহান দেবতাদের স্বীকৃত ইঙ্গিত, এবং ফুল দিয়ে মৃতদেহ সাজানোর সঙ্গে কখনো তার তুলনা করা উচিত নয়। আত্ম উপলব্ধির ফলে মুক্ত ভীষ্মদেবের শরীর ভৌতিক প্রভাব থেকে মুক্ত হয়েছিল এবং তার ফলে তার দেহ চিন্ময়ত্ব লাভ করেছিল। ঠিক যেমন আগুনের সংযোগে লোহাও উত্তপ্ত হয়ে আগুনের মতো লাল হয়ে যায়, তাই পূর্ণরূপে উপলব্ধ আত্মার দেহকে কখনো জড় বলে মনে করা হয় না। এই প্রকার চিন্ময় শরীরের জন্য বিশেষ উৎসব পালন করা হয়। বিশ্বদেবের প্রতি যে শ্রদ্ধা এবং স্বীকৃতি প্রদর্শন করা হয়েছিল, কখনো কৃত্রিমভাবে তার অনুকরণ করা উচিত নয়, যা আজকাল যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে তথাকথিত জয়ন্তী উৎসব পালন করার মতো একটা কায়দা হয়ে দাঁড়িয়েছে। প্রামাণিক শাস্ত্রের মতে এই প্রকার জয়ন্তী উৎসব সাধারণ মানুষের জন্য নয়, তা তিনি জড়জাগতিক বিচারে যতই মহৎ হোক না কেন, সেটি ভগবানের প্রতি একটি অপরাধ, কেননা জয়ন্তী কেবল ভগবানের এই ধরাধামে আবির্ভাবের দিবসটি উদযাপন করার জন্যই নির্দিষ্ট। বিশ্বদেবের কার্যকলাপ ছিল অলৌকিক এবং ভগবদ্ধামে তার প্রয়াণও অলৌকিক। শ্লোক নাম্বার 46। তস্য নিহরণন আদিনি সম্পরেতস ভার্গব যুধিষ্ঠির করয়িত্বা মুহূর্তম দুঃখিত অভবৎ। তস্য মানে তার, নিহরণ আদিনি মানে অন্ত্যেষ্টিক্রিয়া, সম্পরেতস্য মানে মৃতদেহের, ভার্গব মানে হে ভৃগু বংশ তিলক, যুধিষ্ঠির মানে মহারাজ যুধিষ্ঠির, কারয়িতা মানে হচ্ছে সম্পাদন করে, মুহূর্ত মানে ক্ষণিকের জন্য, দুঃখায়িতা মানে দুঃখিত, অভবৎ মানে হয়েছিলেন। অনুবাদ: হে ভৃগু বংশ তিলক মানে শৌনক, ভীষ্মদেবের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণিকের জন্য দুঃখে অভিভূত হলেন। তাৎপর্য: বিশ্বদেব মহারাজ যুধিষ্ঠিরের পরিবারে কেবল একজন মহান নেতাই ছিলেন না, তিনি ছিলেন তার ভাইয়ের এবং তার মায়ের কাছে একজন মহান দার্শনিক এবং বন্ধু। মহারাজ যুধিষ্ঠির প্রমুখ পাণ্ডবদের পিতা। মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর বিশ্বদেব ছিলেন পাণ্ডবদের সবচাইতে স্নেহপরায়ণ পিতামহ এবং তার বিধবা পুত্রবধূ কুন্তি দেবীর তত্ত্বাবধায়ক। যদিও মহারাজ যুধিষ্ঠিরের জ্যেষ্ঠতা মহারাজ ধৃতরাষ্ট্র তাদের দেখাশোনা করার জন্য ছিলেন, কিন্তু তার স্নেহ দুর্যোধনের প্রমুখ তার শতপুত্রের প্রতি অধিক ছিল। অবশেষে পিতৃহীন 5 ভাইকে হস্তিনাপুরের প্রাপ্য রাজ্যের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এক প্রচণ্ড দলাদলির সৃষ্টি হয়েছিল। রাজপ্রাসাদে সাধারণত যা হয়ে যাক, এক বিরাট ষড়যন্ত্রে 5 ভাইকে গৃহ থেকে নির্বাসিত হয়ে বনবাসী হতে হয়। কিন্তু বিশ্বদেব তার জীবনের অন্তিম সময় পর্যন্ত সর্বদাই মহারাজ যুধিষ্ঠিরের দরদি শুভাকাঙ্ক্ষী পিতামহ, বন্ধু এবং উপদেষ্টা ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে অধিষ্ঠিত দেখে তিনি মহাসুখে দেহত্যাগ করেছিলেন। তা না হলে পাণ্ডবদের অসঙ্গতভাবে দুঃখ কষ্ট ভোগ করার বেদনা সহ্য করার পরিবর্তে বহু পূর্বেই তিনি তার জড়দেহ পরিত্যাগ করতেন। তিনি কেবল উপযুক্ত অবসরের প্রতীক্ষা করেছিলেন, কেননা তার বিশ্বাস ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের অবশ্যই জয় হবে, কারণ শ্রীকৃষ্ণ ছিলেন তাদের রক্ষক। ভগবানের একজন ভক্তরূপে তিনি জানতেন যে ভগবানের ভক্তকে কখনো পরাজিত করা যায় না। মহারাজ যুধিষ্ঠির বিশ্বদেবের এই সমস্ত শুভেচ্ছার কথা ভালোভাবেই জানতেন এবং তাই তিনি গভীর বিরহ বেদনা অনুভব করেছিলেন। বিশ্বদেব যে জড়শরীর ত্যাগ করেছিলেন তার বিচ্ছেদ তিনি দুঃখ অনুভব করেননি। তিনি দুঃখ অনুভব করেছিলেন একজন মহান আত্মার সঙ্গ থেকে বঞ্চিত হওয়ায়। বিশ্বদেব ছিলেন একজন মুক্ত পুরুষ, তথাপি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা ছিল একটি অবশ্য কর্তব্য। যেহেতু বিশ্বদেব নিঃসন্তান ছিলেন, তাই তার জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির ছিলেন সেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের অধিকারী। বিশ্বদেবের কাছে এটি ছিল একটি বরস্বরূপ, যেহেতু তার মতো একজন মহাপুরুষের শেষকৃত্য সম্পাদন করেছিলেন তারই মতো একজন মহান বংশধর। শ্লোক নম্বর 47। তুষ্টুবুমুনয়া হৃষ্টা কৃষ্ণম তদ্গুজ্জ নামাভি তত তে কৃষ্ণ হৃদয়া স আশ্রমান প্রযোজ্য পুনঃ
তুষ্টুবু মানে সন্তুষ্ট, মুনাইয়া মানে ব্যাসদেব প্রমুখ মুনিগণ, হিষ্টা মানে আনন্দিত চিত্তে, কৃষ্ণ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, তৎ মানে তার, গুহ্য মানে গূঢ় তত্ত্ব সমন্বিত, নামাভি মানে তার দিব্য নামের দ্বারা, তত মানে তারপর, তে মানে তারা, কৃষ্ণ হৃদয়া মানে শ্রীকৃষ্ণকে যারা সর্বদা হৃদয়ে ধারণ করেন, স আশ্রমাম মানে তাদের নিজ নিজ আশ্রমে, প্রযোজ্য মানে প্রত্যাবর্তন করেছিলেন, পুনঃ মানে পুনরায়। অনুবাদ: সমস্ত মহর্ষিগণ গূঢ় বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করলেন। তারপর শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। ভগবানের ভক্ত সর্বদাই ভগবানের হৃদয়ে থাকেন, আর ভগবানও সর্বদা ভক্তের হৃদয়ে থাকেন। সেটি হচ্ছে ভগবানের সঙ্গে তার ভক্তের মধুর সম্পর্ক। ভগবানের প্রতি অন্যান্য প্রেম এবং ভক্তির ফলে ভক্তেরা সর্বদাই তাদের অন্তরে তাকে দর্শন করেন, এবং ভগবানও যদিও তার কোনো কিছু করার নেই বা কোনো কিছু চাওয়ার নেই, তথাপি তিনি সর্বদা তার ভক্তের কল্যাণ সাধনে তৎপর থাকেন। সাধারণ জীবের মতো কর্ম এবং তার ফলের জন্য প্রকৃতির নিয়ম রয়েছে, কিন্তু তিনি সর্বদাই তার ভক্তদের সৎ পথে নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। ভক্তেরা তাই সরাসরিভাবে ভগবানের তত্ত্বাবধানে থাকেন, আর ভগবানও স্বেচ্ছায় তার ভক্তের তত্ত্বাবধানে নিজেকে সমর্পণ করেন। তাই ব্যাসদেব প্রমুখ সমস্ত ভক্ত ঋষিরা সেখানে সাক্ষাৎভাবে উপস্থিত পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অন্ত্যেষ্টি ক্রিয়ার পর বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। সমস্ত বৈদিক মন্ত্র কীর্তন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য। সে কথা শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে। সমস্ত বেদ, উপনিষদ, বেদান্ত ইত্যাদি কেবল তাকে অন্বেষণ করছে, এবং সমস্ত মন্ত্র কেবল তারই মহিমা কীর্তনের জন্য। তাই সমস্ত ঋষিরা সেই উদ্দেশ্যে উপযুক্ত সমস্ত কার্য যথাযথভাবে সম্পাদন করেছিলেন, এবং তারা আনন্দিত চিত্তে তাদের নিজ নিজ আশ্রমে উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। শ্লোক নম্বর 48। তত যুধিষ্ঠিরগতাশः কৃষ্ণ গজাহয়ম পিতরম শাতয়াম আশো গান্ধারীম চ তপস্বিনীম। তত মানে তারপর, যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির, গতা মানে গমন করে, সহিত শ্রীকৃষ্ণ, গজায়ম মানে গজায়ন নামে রাজধানী মানে হস্তিনাপুর, পিতারা মানে তার মানে ধৃতরাষ্ট্রকে, শাতায়াম আশ্রম মানে সান্ত্বনা দিয়েছিলেন, গান্ধারী মানে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারীকে, চ মানে এবং, তপস্বিনী মানে তপস্বিনী। অনুবাদ: ততঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র ও তাত পত্নী তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন। তাৎপর্য: দুর্যোধন প্রমুখ ভাইদের পিতা মাতা ধৃতরাষ্ট্র এবং গান্ধারী ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের জ্যেষ্ঠ মশাই এবং জ্যেষ্ঠাইমা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর সে বিখ্যাত দম্পতি তাদের সমস্ত পুত্র এবং পৌত্রদের হারিয়ে মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে ছিলেন। তাই অপরা ক্ষতিতে গভীর বেদনায় তারা তপস্বীর মতো দিন যাপন করেছিলেন। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ তাত ভীষ্মদেবের মৃত্যু সংবাদ সে রাজা এবং রানীর কাছে আরেকটি গভীর শোকের কারণ হয়েছিল, এবং তাই মহারাজ যুধিষ্ঠিরের কাছ থেকে তাদের সান্ত্বনার আবশ্যকতা ছিল। মহারাজ যুধিষ্ঠির তার কর্তব্য সম্বন্ধে সচেতন ছিলেন, এবং তিনি তৎক্ষণাৎ কৃষ্ণ সহ দ্রুত সেখানে গিয়েছিলেন, এবং তারা শোকাকুল ধৃতরাষ্ট্রকে মধুর বাক্যে সান্ত্বনা দিয়েছিলেন। গান্ধারী যদিও একজন বিশ্বস্ত পত্নী এবং স্নেহশীলা মাতা জীবনযাপন করেছিলেন, তথাপি তিনি ছিলেন একজন মহান তপস্বিনী। তার পতি অন্ধ ছিলেন বলে তিনি স্বেচ্ছায় তার চক্ষু আবৃত করে অন্ধত্ব বরণ করেছিলেন। পত্নীর কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে পতির অনুগমন করা। গান্ধারী তার পতির প্রতি এতই অনুগত ছিলেন যে তিনি তার মতো নিরন্তর অন্ধত্ব বরণ করে নিয়ে তার অনুগমন করেছিলেন। তাই তার আচরণে তিনি ছিলেন একজন মহান তপস্বিনী, আর তা
ছাড়া তার শত পুত্র এবং পৌত্রদের একসঙ্গে হারানোর শোক অবশ্য একজন নারীর পক্ষে অত্যন্ত বেদনাদায়ক ছিল, কিন্তু একজন তপস্বিনীর মতো তিনি সেই বেদনা সহ্য করেছিলেন। গান্ধারী একজন নারী হলেও তার চরিত্র ভীষ্মদেবের থেকেও কোনো অংশে কম ছিল না। তারা দুজনে মহাভারতের দুটি অসাধারণ ব্যক্তিত্ব। শ্লোক নম্বর 49। পিত্রা চানুমত রাজা বাসুদেবানুমোদিত চকার রাজমন ধর্মেন পিত্তপোতমহম বিভু। পিত্তা মানে তার পিতৃব্য ধৃতরাষ্ট্র কর্তৃক, চ মানে এবং, অনুমত মানে অনুমতিতে, রাজা মানে মহারাজ যুধিষ্ঠির, বাসুদেব মানে অনুমোদিত মানে হচ্ছে শ্রীকৃষ্ণ কর্তৃক অনুমোদিত, চকার মানে সম্পাদন করেছিলেন, রাজ্য মানে রাজ্য, ধর্মেন মানে ধর্মীয় বিধান অনুসারে, পিত্ত মানে পিতা, পৌতামহম মানে পিতামহ, বিভু মানে মহান। অনুবাদ। তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান ও রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে তার পিতামহের পদাঙ্ক অনুসরণে রাজ্য শাসন করতে লাগলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির একজন সাধারণ কর সংগ্রাহক ছিলেন না। একজন রাজারূপে তার কর্তব্য সম্বন্ধে তিনি সবচাইতে সচেতন ছিলেন, যে দায়িত্বটি পিতা অথবা গুরুদেবের থেকে কোনো অংশে কম নয়। রাজাকে প্রজাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারমার্থিক প্রগতি ব্যাপারে সবসময় সচেতন থাকতে হয়। রাজার জানা উচিত যে মনুষ্য জীবন বদ্ধ আত্মাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য, এবং তাই তার কর্তব্য হচ্ছে এই সর্বোচ্চ সিদ্ধি লাভের জন্য প্রজাদের যথাযথভাবে পরিচালনা করা। মহারাজ যুধিষ্ঠির নিষ্ঠা সহকারে এই কর্তব্য সম্পাদন করেছিলেন, যা পরবর্তী অধ্যায়ে দেখা যাবে। তিনি কেবল নিয়ম পালন করেননি, অধিকন্তু তিনি তার বৃদ্ধ জ্যেষ্ঠ তাতের অনুমতিও গ্রহণ করেছিলেন, যিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং তার শ্রীমদ্ ভগবদ্গীতা দর্শনের বক্তা শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ সম্রাট, এবং মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন সুশিক্ষিত রাজার অধীনে রাজতন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তা জনসাধারণের দ্বারা নির্বাচিত আধুনিক জনগণের সরকার থেকে অনেক শ্রেষ্ঠ। জনসাধারণ, বিশেষ করে এই কলিযুগে প্রায় সকলেই শূদ্র। সাধারণত তাদের জন্ম হয়েছে নিচুকুলে, তাদের কোনো রকম শিক্ষা নেই, তারা হতভাগ্য এবং সঙ্গ প্রভাবে অসৎ। তারা নিজেরাই জানে না যে জীবনের চরম লক্ষ্য কী, তাই তাদের ভোটের কোনো মূল্য নেই, এবং এই প্রকার দায়িত্ব জ্ঞানহীন ভোটদাতাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরা কখনো মহারাজ যুধিষ্ঠিরের মতো দায়িত্বশীল প্রতিনিধি হতে পারে না। ইতি শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 9ম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়।